টানা ৬ বছর সম্পর্কে ছিলেন কলকাতার জনপ্রিয় তারকা জুটি জিৎ স্বস্তিকা। সম্পর্ক ভাঙার পরেও কেউ কাউকে নিয়ে কখনো কোনো কটু কথা বলেননি। সম্মান দেখিয়েছেন দুজন দুজনের প্রতি। জিতের জন্মদিনে একবার সোশ্যাল মিডিয়া পোস্টে ক্রান্তি ছবির একটি গান শেয়ার করে ভালোবাসার কথাও জানিয়েছিলেন স্বস্তিকা। লিখেছিলেন, যত বয়স বাড়ছে তিক্ততা ভুলে ভালোবাসাটুকুই আগলে রেখে বেঁচে থাকার তাগিদ বাড়ছে। অন্য জনেরা মনে রাখছে না সেটা জরুরি নয়, নিজের মনে রইলেই হলো। মন সব রেখে দেয়, আমিও তাই মনে রেখে দিলাম। মাত্র 18 বছর বয়সে গায়ক প্রমিত সেনকে বিয়ে করেছিলেন স্বস্তিকা। 2 বছরে ভাঙে সংসার। মাত্র 20 বছর বয়সেই জন্ম দেন মেয়ে অন্বেষার। মেয়েকে নিয়েই ছেড়েছিলেন স্বামীর ঘর। এরপর টলিউডে ক্যারিয়ার শুরু। জানা যায়, স্বস্তিকার সংসার ভাঙার পর মস্তান ছবিতে কাজ করেছিলেন জিতের বিপরীতে। সেখানেই তাদের বন্ধুত্ব হয়, যা পরে প্রেমের পরিণতি পায়। পার্টি থেকে ছবির প্রচার, সব জায়গাতেই একসঙ্গে যেতেন। অভিনেত্রীর পরিবারের সঙ্গেও দারুণ সম্পর্ক ছিল জিতের। পরিবার চেয়েছিল অভিনেতার সঙ্গে সম্পর্কটা স্থায়ী হোক। যখন তারা আলাদা হয়ে যান, স্বস্তিকার পরিবারের লোকজন নাকি খুব একটা খুশি হননি। বিচ্ছেদের পর তার বোন অজবা প্রচুর কান্নাকাটি করেছিল। শুধু তাই নয়, সম্পর্ক ভাঙার জন্য বোনকে কাঠগড়ায়ও তুলেছিল সে। স্বস্তিকার মেয়েও নাকি এই সম্পর্ক ভাঙা মানতে পারেনি। সম্পর্ক কেন ভেঙেছিল তা নিয়ে অনেক জল্পনা শোনা যায়। কেউ বলেন স্বস্তিকার বিবাহিত তকমা এবং এক সন্তানের মা হওয়াই নাকি কাল হয় এই সম্পর্কে। অন্যদিকে কেউ বলেন জিৎ স্বস্তিকার মাঝে ঢুকে পড়েছিলেন কোয়েল জিতের অনস্ক্রিন জনপ্রিয়তা এবং অফস্ক্রিন বন্ধুত্বই নাকি ছিল জিৎ স্বস্তিকার ব্রেকআপের কারণ। এমন কথাও শোনা যায়, ক্যারিয়ার ছেড়ে জিতের সঙ্গে ঘর বাঁধতে রাজি হননি স্বস্তিকা। স্বস্তিকার সঙ্গে ব্রেকআপের বেশ কয়েক বছর পরে 2011 সালের মোহনা রতলানিকে বিয়ে করেছিলেন জিৎ। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাদের সুখের সংসার। 2004 থেকে 2008 এই সময়ের মধ্যে একসঙ্গে ক্রান্তি, সাথীহারা, প্রিয়তমা, পার্টনার, পিতৃভূমি, মস্তান, কৃষ্ণকান্তের উইলের মতো ছবি করেছেন জিৎ স্বস্তিকা। স্বস্তিকার সঙ্গে কি ভবিষ্যতে কাজ করবেন জিৎ? এই প্রশ্নের জবাবে নায়ক একবার বলেছিলেন, আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, তবে ভালো অফার পেলে একসঙ্গে কাজ করতে প্রস্তুত।